তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো মোহনবাগানের একজন সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে জামশেদপুর এফসি। তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইবিএফসি একজন সেরা রাইট ব্যাককে চূড়ান্ত করলো। তো কোন রাইট ব্যাককে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মোহনবাগান এবং ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি, তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে মোহনবাগান 2-0 গোলে কিন্তু জিতলো জামশেদপুর এফসির সঙ্গে। তো জামশেদপুর এফসিকে কিন্তু উড়িয়ে দিল 2-0 গোলে। তো জামশেদপুরকে হারিয়ে ফাইনালে কিন্তু উঠলো মোহনবাগান। তো মোহনবাগানের সঙ্গে ফাইনাল ম্যাচ হবে বিএফসি অর্থাৎ ব্যাঙ্গালোর এফসি কিন্তু ফাইনাল ম্যাচ হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ফাইনাল ম্যাচে কোন টিম জিতবে, মোহনবাগান নাকি বেঙ্গালুরু এফসি। মোহনবাগানের যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে জামশেদপুর এফসি, তো সেই প্লেয়ারটার মেন পজিশন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতেই পারে। তো সেই প্লেয়ারটা হলো গ্লেন মার্টিন্স। তো গ্লেন মার্টিন্সকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু একদমই কিন্তু গেম টাইম কিন্তু পায়নি, তো তোমরা সকলেই জানো। তো এই সিজনে একটাও কিন্তু ম্যাচ কিন্তু খেলেনি গ্লেন মার্টিন্স। তো গ্লেন মার্টিন্স কিন্তু দল কিন্তু ছাড়তে চাইছে, তো তোমরা সকলেই জানো। তো এই প্লেয়ারকে, এই গ্লেন মার্টিন্সকে দলে নিতে চাইছে জামশেদপুর এফসি। তো জামশেদপুর এফসি এই গ্লেন মার্টিন্সকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে পরের সিজনের জন্য। তো গ্লেন মার্টিন্সের সঙ্গে মোহনবাগানের 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো জামশেদপুর এফসি মোহনবাগানকে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি গ্লেন মার্টিন্সকে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় জামশেদপুর এফসি এই গ্লেন মার্টিন্সকে দলে নিতে পারে নাকি। তো গ্লেন মার্টিন্স দল ছাড়ছে, তো তোমরা ধরে নাও। তো গ্লেন মার্টিন্স কিন্তু দল কিন্তু ছেড়ে দিচ্ছে। তো গ্লেন মার্টিন্সের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে জামশেদপুর এফসি দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় গ্লেন মার্টিন্স মোহনবাগান ছেড়ে কোন ক্লাবে যোগ দেয়, জামশেদপুর এফসিতে নাকি আইসের অন্য কোনো ক্লাবে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে। তো কোচ অস্কার ব্রুজনের সঙ্গে আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়েছে, তো তোমরা সকলেই জানো। তো এই সিজনে যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে, আর যারা ভালো খেলেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য। তো এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে। তো সেই কারণে কোচ অস্কার ব্রুজন আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে। তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর কিন্তু দিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো যে ডিফেন্সকে চূড়ান্ত করলো দলে নেওয়ার জন্য তো অস্কার ব্রুজনের পছন্দের কিন্তু প্লেয়ার, তো সেই প্লেয়ারটা হলো পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক সিং। তো অভিষেক সিংকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে অভিষেক সিং। তো ডিফেন্সে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করে ফেললো ইবিএফসি পরের সিজনের জন্য। তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা কিন্তু অনেক দূরে কিন্তু এগিয়েছে ইস্ট বেঙ্গলের। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো কোচ অস্কার ব্রুজন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে অভিষেক সিংয়ের পিছনে যেন অল আউট ঝাপানো হয়। তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজনের কিন্তু পছন্দ হয়েছে এই প্লেয়ারকে। তো এই প্লেয়ারের খেলা কিন্তু পছন্দ হয়েছে, তো সেই কারণে এই অভিষেক সিংকে দলে নিতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গল ক্লাব। তো এখন এটাই দেখার বিষয়। তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই অভিষেক সিংকে আমরা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো পরের সিজনের জন্য। তো সুপার কাপের পরে এই ব্যাপারে ফাইনাল আপডেট পাওয়া যাবে, তো তোমাদেরকে অবশ্যই ভাই জানাবো। তো সবাই কমেন্ট করে জানাও এই অভিষেক সিং যদি বিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো আমার মতে এই প্লেয়ার যদি ইস্ট বেঙ্গল টিমে আসে তাহলে ইস্ট বেঙ্গলের ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে। তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো অভিষেক সিংয়ের ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকু বলা ছিল, তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।